ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি তার হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ এই গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ইবনে হাজার আসকালানী সহ অনেকের মতামত তিনি এনেছেন। আপনাদেরকে একটা হাদিসের সাথে পরিচয় করিয়েছিলাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান আহদাসা ফি আমরিনা হাযা, যে আবিষ্কার করলো আমাদের নির্দেশনার মধ্যে, তার মানে দিনের মধ্যে যে আবিষ্কার করলো, মা লাইসা মিনহু, যা এর মধ্যে ছিল না, ফাহুয়া রাদ্দুন, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। এই হাদিসটা মনে আছে? এবার খেয়াল করে দেখেন, এই যে হুসনুল মাকসিদ ফি আমালিল মাউলিদ, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ এই যে বইয়ের মধ্যে তিনি মিলাদের তারিখ নিয়ে আসছেন, যে কখন মিলাদটা আসলে শুরু হয়েছে, উদযাপনটা কখন শুরু হয়েছে, সেটা তিনি এনেছেন। তিনি বলেছেন ওয়া আউয়ালু মান আহদাসা ফা'লা যালিক সাহিবু ইরবিল, ইরবিলের যে শাসক ছিল তিনি প্রথম আউয়ালু মান আহদাসা, কি শব্দ ব্যবহার করেছেন? প্রথম যিনি এটাকে এনেছেন, ইন্ট্রোডিউস করিয়েছেন, আবিষ্কার করেছেন, তার নাম হচ্ছে আল মালিক আল মুদাফফার আবু সাঈদ কুকুবুরি। মুদাফফার আবু সাঈদ আল কুকুবুরি ইনি প্রথম কি করছে, ইরবিলের মধ্যে এই মিলাদুন নবী উদযাপন করা শুরু করছে। কোত্থেকে আসছে এটাও তারিখের কিতাবগুলোতে পাওয়া যায়। তখন খ্রিস্টানরা মানে ঈসার বার্থডে সেলিব্রেট করত, বুঝতে পেরেছি? তো বললো যে ওরা যদি করতে পারে তাহলে আমরা কেন পিছায় থাকবো, আমরা তো আরো বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে আমরাও একটা বের করি। তো ওরা আবার তারিখের কিতাব ঘেটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জন্ম তারিখ তারা বের করলেন, করে তারা উদযাপন করা শুরু করলেন কি, মিলাদুন নবী। তখনও পর্যন্ত এটা ঈদ ও মিলাদুন নবী ছিল না, কিন্তু এটা এখন কি গেছে, ঈদ ও মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই না? সকল ঈদের বড় ঈদ, এটা নিয়েও আমরা টাইটেলটা দিচ্ছি। যাই হোক, তাহলে এই কথা থেকেও, ইমাম সুয়ুতির এই কথা থেকেও বোঝা যায় যে এটা কি তাহলে কি ওই সাহাবাদের খয়রুল কুরুনে আবিষ্কার হয়েছে, না অনেক পরে? অনেক পরে। তাহলে যেহেতু এটা আমাদের সাথে মিলবে না, এই জন্যই আমরা করি না। আরেকটা জশ্নে জুলুসের তারা কি দেয়, রেফারেন্স দেয়। জশ্নে জুলুসের রেফারেন্সটা কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন সবাই ওই যে তালা আল বাদরু আলাইনা এটা বলে বলে সবাই তাকে কি করেছিল, স্বাগতম জানিয়েছিল। আচ্ছা, মক্কা থেকে যখন হিজরত করে মদিনায় গেলেন, মক্কায় ছিলেন মনে করেন যে 13 বছর, এরপর 10টা বছর তিনি মদিনায় ছিলেন। তাহলে হিজরত করে যাইলে প্রথম বছর না হয় স্বাগতম জানিয়েছেন, তিনি কি আরো 9 বছর ছিলেন না? ছিলেন কিনা? তাহলে এই প্রত্যেক 9 বছর প্রতি বছরই একই সময়ে তারা কি সবাই এভাবেই রাস্তায় নেমে এভাবেই জশ্ন জুলুস করেছেন? কথা বুঝেছেন আমার? তাহলে এই যে কাজগুলো যেগুলো সাহাবাদের সাথে মিলছে না, সেগুলো আমরাও করতে পারবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আজকের আলোচনাটা এই জন্যই করলাম, আমাদের অনেক ভাইরা বলেন যে মিলাদুন নবী করা যাবে না, কিন্তু কেন করা যাবে না এটা আসলে আমাদেরকে ক্ল্যারিফাই করতে হবে আমাদের ভাই বোনদের কাছে। আমরা কাউকে আঘাত করব না, সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। কেউ বুঝতে চাইলে আলহামদুলিল্লাহ, কেউ যদি বুঝতে নাও চায় তাদের জন্য আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। কাউকে আমরা জাজমেন্টাল হয়ে জাহান্নামী বানিয়ে দেয়া, এই হচ্ছে বেদাতি, এগুলো না বলে আমরা আসেন সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম এর মধ্যে ভুল কিছু থেকে থাকলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিন, এবং সঠিক কিছু থেকে থাকলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কবুল করে নেন, আল্লাহ আমাদের আশাটাকে কবুল করে নেন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।